পাট শাকের দিন চলে এসেছে আর আমার জামাই এত ভালো খায় বলার মতো না। সে পাট শাক ভাজি, পাট শাক দিয়ে মাছ রান্না, পাট শাক দিয়ে ডাল রান্না, মানে সে সবই ভালো খায়। আর এই পাট শাক বাছার কিন্তু একটা নিয়ম আছে। মাঝখানের যে এই দাড়িটা দেখতেছো এটা ছিঁড়ে ফেলে দিতে হবে, দুপাশের পাতাটা শুধু নিতে হবে। মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর তার সাথে আমি নিয়েছি একটু বেশি করে পেঁয়াজ কুচি আর সব থেকে বেশি যে দরকার রসুন, এটা নিয়েছি। রসুন এখানে কিন্তু আমি কিছু আস্ত দিয়েছি, আবার কিছু কেটে দিয়েছি, আর তার সাথে কাঁচামরিচ নিয়েছি। শাক বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না শুরু করব। আর তার আগে আমি কিন্তু এখানে মুসুরির ডালটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিব। তোমরা চাইলে দিতে পারো বা নাও পারো, কিন্তু আমার কাছে দিলে ডালটা একটু বেশি ঘন ঘন লাগে, ভালো লাগে খেতে। আর এই রান্নাটা আমি সরিষার তেলে করতেছি, তোমরা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। শুকনো মরিচ, তেজপাতা আর জিরা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে দিলাম আর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রান্না করতে হলে কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এরপর লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে তো যে কোনো রান্নাই স্বাদ লাগে না একটু খেতে। এখন দিয়ে দেবো আমি হলুদ। রান্না করার মাঝে একটু নিজের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই সংসার জীবনে যে কত কিছু ঘটে, অনেক কথাই তো সবার সাথে শেয়ার করা যায় না। আর ফেসবুক এমন একটা জায়গা, এখানে শেয়ার করলে পরিবার পর্যন্ত পৌঁছে যায়। তাই আর কি করা, তেমন কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তবে যদি কোনো দিন আমার শেয়ার করার সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সবার জীবনে অনেক কষ্ট, দুঃখ, আনন্দ থাকে, সব কিছু নিয়েই তো জীবন। মনটা এত খারাপ, না পারতেছি কাউকে বলতে আর না পারতেছি নিজে হজম করতে। যাই হোক, আমি কিন্তু ডালটা বেশি সিটি দিইনি, মাত্র 2টা সিটি দিয়েছি। দেওয়ার সাথে সাথে প্রেসার কুকারটা খুলে ফেলেছি। আর এখন দেখো আমি চামচ দিয়ে ভালোভাবে পিষে দিচ্ছি যতটুকু সম্ভব, কারণ ডালটা একটু ঘন ঘন হলে আমার জামাই আর আমি দুজনেই ভীষণ পছন্দ করি। তো এখন আমি জল দিয়ে দিচ্ছি, আর জলটা কিন্তু অবশ্যই গরম ফুটিয়ে নিতে হবে, তা না হলে ডালের কালারটা কিন্তু ভালো আসবে না। আর এটা একটু জাল হওয়ার পর তারপরে শাকগুলো দিব একটু পরে। মাঝে মধ্যে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো ডাল কিন্তু অনেকক্ষণ যাবত আমি জাল দিয়েছি, এখন এর ভেতর শাকগুলো দিয়ে দিচ্ছি। হলুদের ভিতর সবুজ, কত সুন্দর লাগতেছে দেখতে, তাই না? আর শাক দেওয়া হয়ে গেলে কিন্তু বেশি সময় ধরে জাল দেওয়া যাবে না, একটু সময় জাল দেওয়া হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। তো আমার ডাল রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে গেছে। এখন আমি একটু লবণ দেখতেছি, যদি লবণ লাগে তাহলে দিব। মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে, আমি একটু লবণ দিয়ে নিলাম। বিয়ের আগে কিন্তু আমি পাট শাক জীবনেও খাইনি, কিন্তু এখন পুটুলির বাবা ভালো খায় বলে রান্না করতে হয়, আর তার জন্য রান্না করলে আমি একটু নিয়ে নিই, কি আর করা, মেয়েদের জীবন এই তো। আর এই দেখো আমার ডাল হয়ে গেছে, এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি। কেমন সুন্দর কালার এসেছে অবশ্যই কিন্তু তোমরা ছোট্ট একটু কমেন্ট করে জানিয়ে যাবে। তাহলে আমার ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।